এখন আমি চলে এসেছি স্কুলে। জানি না লুকিয়ে একটু ভিডিও করছি, কতক্ষণ করতে পারবো। ফার্স্ট টাইম স্কুলে ক্যামেরা নিয়ে আমরা অন করেছি। আমাদের স্কুলে যেহেতু এগুলো অ্যালাউড নয়, তাই আমি সহজ করে কোনো ভিডিও করতে পারি না। আজকে হঠাৎ করে মনে হলো যে আজকে তো স্যাটারডে, আজকে তো বলতে পারো স্টুডেন্টরা কেউ আসবে না, আমরাই আসবো কয়েকজন। শিডিউল থাকে স্যাটারডে, কোন কার কাজ স্যাটারডে, আমার সেকেন্ড স্যাটারডে আমার ডিউটি, তো সেই ক্লাস ওয়াইজ ভাগ থাকে। তো সেভাবে আমি আজকে এসেছি। আমার বাকি কলেজরা এখনও আসেনি, এসে পৌঁছনি। এখন বাজে 9:20। আমি ভাবলাম স্টার্ট করি। যেহেতু স্কুলের সব জায়গাতেই ক্যামেরা আছে, তাই বলতে পারো কিছুটা ক্যামেরার আড়ালেই আমি ভিডিওটা করছি। এখানে আমি আমাদের স্কুলের বাগানটা একটু ঘুরে দেখাচ্ছিলাম। দেখো স্কুলের বাগান ঠিক নয়, দেখো এভাবে চারিদিকে এভাবে গাছগুলো লাগানো ছিল। এগুলোকে হয়তো তরাট ফুল বলে, আমি ভুল বলতেও পারি, তোমরা বলো। আর এইগুলো কি গাছ আমি ঠিক জানি না, তোমরা যদি কেউ জানো প্লিজ কমেন্ট করে বলো তো। আর সব থেকে আকর্ষণীয় এখানে ব্যাপার ছিল এই যে সূর্যমুখী ফুলগুলো। তো এইগুলোর জন্যই বলতে পারো বাইরে যাওয়া, অন্যান্য দিন তো এভাবে সময় সুযোগ হয় না। তো যেহেতু শনিবার আমার ডিউটি ছিল, তাই গিয়েছিলাম। আর দেখো এভাবে ট্রেন ও ক্লকগুলোকে এইভাবে ঠিক লাগানো আছে, যখন দেখবে সব ফুলগুলো হয়ে যাবে না, দেখতে খুবই সুন্দর লাগে। তো আগেও আমি এখানে অনেক ফটো তুলেছি, আগে ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করেছি। এইখানে দাঁড়িয়ে স্কুলের প্রোগ্রামে আমরা বেশিরভাগ ফটো তুলে থাকি বলতে পারো। তো এখানে ভাবে দেখো এই যে 10টা ফুলের গাছ ওই নিচেও লাগানো আছে মাল্টি কালারের। তো এগুলোই দেখতে খুবই ভালো লাগে। ভাবলাম তোমাদের সাথে এটা একটু স্কুলের বাগানটা একটু শেয়ার করি। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জানি না কতটা শুনতে পাচ্ছ, যেহেতু দেখতেই পাচ্ছ এখন গরমে ডিউটি থেকে ফেরার পরে ঠিক এরকম অবস্থায় ফিরতে হয় বাড়িতে। বুঝতেই পারছো কীরকম রোদ। তো নিজেরা যদি নিজেদের সেফটি মেনটেন না করি, তাহলে তো আর কে কী বলবে বলো। যেহেতু এতটাই রোদ, এই রোদে ফিরতে গেলে এখন এই সেফটিটা সবারই মাস্ট। তো দেখো এখানে আমি গ্লাভস পরে নিয়েছি, মুখে এইভাবে একটা রুমাল বেঁধে নিয়েছি, টুপি থাকে, সানগ্লাস থাকে। যেহেতু আমি সাইকেল নিয়ে যাতায়াত করি, তাই এই সেফটিটা আমাকে মেনটেন করতেই হবে। আর অনেকে দেখবে বড় যে ওড়নাগুলো হয় না, ওগুলো বাঁধে, বাট ওটা আমি বাঁধতে ঠিকঠাক পাই না, তাই আমি এইভাবেই এই সেফটি মেনটেন করে যাই। আর এই স্কার্ফটাকেও একের সময় আমি ভালো করে জড়িয়ে নিই। তো চলো, এইমাত্র ফিরেছি, তো খুব হাঁপাচ্ছি, একটু বসি, তারপর তোমাদের সাথে আবার একটা টাইমে আমি আবার দেখা করছি। তো দেখো না, এখন আমি খেয়ে নিচ্ছি টিফিন, 2টো রুটি আর একটু সোয়াবিনের তরকারি। তখন যাওয়ার সময় তাড়াহুড়ো করে আর কিছু খেতে পারিনি, তাই ফিরে এসে টিফিনটা করে নিচ্ছি। আর এরপর আমি খাবো একটু দুধ চা। চলো আগে খেয়ে নিই, তারপর কথা বলছি। তো চলো, স্কুল থেকে এসেই দেখছি আমার একটা পার্সেল চলে এসেছে নায়কা থেকে। তো অর্ডার করেছিলাম, বুঝতে পারিনি যে এত তাড়াতাড়ি চলে আসবে। তো আমি বাড়ি ঢুকছি আর দেখছি মা তখন পার্সেলটা নিচ্ছে। তো চলো, কি পার্সেলটায় কী আছে তোমাদের সামনে আমি ওপেনিং করবো। আমি এখনও ওপেনিং করিনি, দেখে বুঝতেই পারছো। তো কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট আমি অর্ডার করেছিলাম, সেগুলোই এসছে। তো চলো আনবক্সিং করা যাক। এই আনবক্সিং ভিডিও করতে তো আমার দারুণ লাগে, তোমাদের কেমন লাগে সেটাও অবশ্যই বলো। তো এখানে আমি এবারে নিয়েছিলাম এই যে ডট অ্যান্ড কির এই ময়েশ্চারাইজারটা, সেকেন্ড পারচেস। আর এবার এখানে আমি নিয়েছিলাম এই যে পন্ডসের এই যে মিনি ভার্সনটা, কারণ এই গরমে এখন নিভিয়া আমি ইউজ করতাম সেই উইন্টার থেকে। নিভিয়াটা ইউজ করাটা খুবই বোকামো হচ্ছে এই সময়টাতে, গরমটায় দাঁড়িয়ে, যেখানে আমার খুবই সোয়েটিং প্রবলেম হয়। তো তাই জন্য আমি পন্ডসের এই মিনি ভার্সনটা নিলাম। পন্ডসটা যেহেতু সুপার লাইট জেল, তো এটা তো জেল বেসটা আমার স্কিনের সাথে যায়। তো দেখি এটা ইউজ করছি কি মানে ইউজ করার পরে বলবো যে এখন আমার এটা স্কিনে শ্যুট করছে কিনা। কারণ আমার স্কিন যেহেতু বুঝতেই পারছো তোমরা, এই যে দেখো যে কত বড় বড় পিম্পল হয়েছে। আচ্ছা, ওই দেখে বুঝতেই পারছো এই গরমের জন্য এগুলো হয়েছে। আর হয়তো নিভিয়াটা ইউজ করার জন্য এটা হয়েছে। তাই জন্য ভাবলাম যে এই পন্ডসের এটা আমি অর্ডার করি, যেহেতু এর আগে আমি এটাই ইউজ করতাম। তো উইন্টারের আগে আমি নিভিয়াটা অর্ডার করেছিলাম। নিভিয়া পন্ডস দুটোই ইউজ করা হয়, মিলিয়ে মিশিয়ে আর কি। আর এটা নিয়েছিলাম এই যে আমার সবথেকে ফেভারিট
স্কিন কেয়ার প্রোডাক্টের মধ্যে একটা, এই যে প্লামের এই টোনারটা। তো এইটার পারচেস আর কি বলবো তোমাদের, আমি কতবার করেছি সে বলে আর মানে গুণে শেষ করা যাবে না। তো সেই ফেভারিট জিনিসটা, সব থেকে স্কিন কেয়ারের ফেভারিট জিনিস যদি হয় সেটা হচ্ছে আমার এটা। আমি সব কিছু স্কিপ করলেও এইটা আমি কখনো স্কিপ করি না, মানে দুবেলাই আমি এটা ইউজ করি। মানে স্কুল থেকে ফিরেও এটা ইউজ করি এবং রাত্রেবেলাতে স্কিন কেয়ার প্রোডাক্ট এটা ইউজ করি। সব কিছু ভুলে যাবো আমি, কিন্তু এইটা আমি কখনো ভুলি না, কারণ এটা আমার এতটাই ফেভারিট। আর এটা খুবই যেন মনে হচ্ছে ইজি, জাস্ট ফেস ওয়াশ করে এটা যদি নিয়ে নিই, এটাই মনে হয় যেন কতটা ফেসটা আমার একটা মানে কী হয় না, একটা মানে একটা শান্তি ফিল হয় ভিতর থেকে, কেমন মানে মনে হয় ভালো লাগে, একটা ফ্রেশ ফিল হয়। সেই জন্য তো আমি জানি অনেকেই স্কিন কেয়ারে অনেক কিছু ইউজ করে, বাট আমার কাছে যেন এটাই মনে হচ্ছে যেন সব কিছু, যেহেতু আমার স্কিনে সব কিছু শ্যুট করে না, একসাথে অনেকগুলো প্রোডাক্ট হয়তো ইউজ করলাম, সেটা আমার স্কিনের জন্য খারাপ, তাই আমি ইউজ করি না সব কিছুই। দেখো কতটা ঘাম দিচ্ছে, কীরকম গরম। এখন আমি দেখেছো ফ্যান অফ করেই তোমাদের সাথে আমি ভিডিওটা করছি, কারণ নাহলে সাউন্ড তোমরা পাবে না এবং সাউন্ডটা খুব একটা ভালো লাগবে না শুনতে, সেই জন্যই আর কি। তো চলো এরপর দেখি, বাড়িতে ছুটির দিন মানে অনেক কাজ থাকে, তো মাকে একটু হেল্প করবো, টুকটাক কী কাজ আছে বাড়িতে করি, আবার অন্য একটা টাইমে তোমাদের সাথে আমি আবার কথা বলছি। ফ্রেন্ডস, আমি সন্ধ্যেবেলা এইমাত্র মন্দিরে পুজো দিয়ে ফিরলাম। তো এবারে দেখো টিকাটা দিতে ভুলে গেছে ঠাকুরমশাই, যাই হোক বারের পুজো ছিল, পুজো দিয়ে জাস্ট এইমাত্র ফিরলাম। তো এখন দেখা যাক, এবার যাই, এবার একটু সবাই টিফিন করবো, সবাইকে টিফিন দেবো, তারপরে আবার দেখা যাক রাতে ডিনারে কি হয়। মায়ের সাথে কথা বলে দেখি। মায়ের শরীরটা আজকে ভালো নেই, তাই মা তো কিছু খাবে না, বাকিরা খাবে, তো কী খাবো এখন সেটাই ডিসাইড করি, তারপরে আমি তোমাদের সাথে কথা বলছি। তোমাদেরকে কতটা বোঝাতে পারছি আমি জানি না, এই যে এই সদস্যগুলোকে তোমাদের মনে আছে, এই দেখো এই একটা ঘুমোচ্ছে, এই দেখো এই যে একজন, ও হচ্ছে মাছি ধরছে এখন, মাছি দাদার গাড়ির তলায় সবাই এইভাবে এখন রেস্ট করছে। এই যে এই দেখো আরেকজনকে দেখতে পেয়েছো, এখন একটু বড় হয়ে গেছে সেদিনের থেকে। তো এনারা এখন এসে এই মানে গরমের জন্য এইভাবে মেঝেতে গড়াগড়ি খাচ্ছেন। বাবা খেতে দিয়ে দিয়েছে সন্ধ্যাবেলায়, এখন এদের এই অবস্থা, এখন সারা রাত এভাবেই উৎপাত করবে, জ্বালাবে। তো ওদের জন্য জানলাটা খুলে রাখা হয়, জানলা দিয়ে বেরিয়ে যায়, আবার অনেক দিন পরেই এলো, কারণ মাঝখানে অনেক দিন এসছিল না বাড়িতে। তো আবার অনেক দিন পরে যেহেতু আজকে এলো, তাই বাবা ওদেরকে ভালো করে একদম পেট ভর্তি করে খাবার দিয়ে দিয়েছে। তো সেই জন্য এখন ওনারা খেলছেন মনে আনন্দে, ওরা খেলুক, ওদের কাজ করুক, আমরাও আমাদের কাজ করি, চলো। দেখো কালকে ভিডিওটা আর আমি শেষ করতে পারিনি, তো আজকেও সারাদিন খুবই ব্যস্ত ছিলাম। আর কারণটা কি, ভিডিওটা কেন শেষ করতে পারলাম না সেই কারণটাও আমি তোমাদেরকে বলবো। কারণ হঠাৎ করে মা খুবই অসুস্থ হয়ে পড়েছিল কাল রাতে, মানে বলতে পারো একদম ইমার্জেন্সির মতো হয়ে গিয়েছিল। ভেবেছিলাম যে মাঝখানে একবার হয়তো হসপিটাল বা নার্সিংহোমে মাকে অ্যাডমিট করতে হবে, তো তখন আর এইগুলো মাথায় ছিলই না আমি ভিডিওটা করছিলাম বা কিছু অন করব, তো সেটা আর করা হয়নি। আর যেহেতু মা অসুস্থ, সারাদিন বুঝতেই পারছো বাড়িতে নানা রকম কাজের চাপ তো থাকেই, যেহেতু ছুটি আছে বাড়িতে, তো সব কিছু মিলিয়ে একদম ঘেঁটে আছি। তাই ভাবলাম যে ভিডিওটা শেষ করে দিয়ে আজকে, এখনও গিয়ে আমাকে রান্নাটা করতে হবে, রান্না মার শরীরটা ভালো নেই। তো পরে আবার কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার অবশ্যই দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার ভিডিও যদি কোথাও তোমাদের একটুও ভালো লাগে, প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো, আমার পাশে থেকো।